ইরানের জন্য যা অন্যায়, যুক্তরাষ্ট্রের জন্য তা ন্যায় হয় কি করে? কাকে দস্যু রাষ্ট্র বলে অভিহিত করল ব্রাজিলের প্রেসিডেন্ট? কে হবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ অভিভাবক? আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নির্যাসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। দস্যু রাষ্ট্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পরিকল্পনার তীব্র সমালোচনা ব্রাজিলের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কার্গো জাহাজের উপর ট্রাম্প প্রশাসনের 20% শুল্ক আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এমন পদক্ষেপ বাস্তবায়ন করা হলে যুক্তরাষ্ট্র এক দস্যু রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার সাও পাউলো অঙ্গরাজ্যে এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে লুলা বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি বৃহৎ দেশ, যে দেশকে আমি দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করতে দেখেছি বলে বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যু হয়ে উঠতে পারে না। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আশরাত আল আসাদ এই খবর নিশ্চিত করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, বিশ্বের অন্যতম অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে ব্যয় বহন করছে তা মেটাতে এই 20% শুল্ক বা টুল নেওয়া হবে। ট্রাম্প বলেন, প্রণালীটি খোলা আছে এবং এটি খোলাই থাকবে। আমরা ইরানিয়ান ব্লকেট পুনর্বহাল করেছি। এই জলপথের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার যে কোনো এবং সব ধরনের ব্যয়ের জন্য যুক্তরাষ্ট্র 20% হারে সব কার্গো জাহাজ থেকে অর্থ আদায় করবে। এদিকে ট্রাম্পের এই বিতর্কিত ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এমন দাবিকে উপহাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পূর্ণ সঠিক। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে যে পক্ষ, তার পারিশ্রমিক পাওয়া উচিত। ইরান সবসময় এই প্রণালীর অভিভাবক ছিল এবং চিরকাল থাকবে। তবে ট্রাম্পের ঘোষিত শুল্কের হার নিয়ে কটাক্ষ করে তিনি যোগ করেন, অবশ্যই 20% অনেক বেশি, আমরা ন্যায্য থাকব। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট এই হরমুজ প্রণালী। সম্প্রতি এই অঞ্চলে চলমান উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে তীব্র উদ্বেগ তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতির সঙ্গে সোমবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ পরিবহন পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ করা। এই হস্তক্ষেপ অব্যাহত থাকলে বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।